শ্বশুর শাশুড়ি ননদের অত্যাচার থেকে অবশেষে মুক্তি পেতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। গতকালই আমার বর জানিয়ে দিয়েছে আমরা আলাদা বাসা নিচ্ছি। এই কথা বলার পর থেকে শ্বশুর শাশুড়ি আর ননদের মাত্রাতিরিক্ত অত্যাচার আরও বেড়ে গেছে। কিন্তু আমাকে এই 1 মাস সহ্য করতে হবে। বিয়ের আগে থেকেই তার মা ও বোন বিভিন্নভাবে আমার স্বামীকে ঠকিয়ে আসছিল। আমার স্বামী বেতনের সব টাকা তার মায়ের কাছে দিত। তার মা সেই টাকা থেকে বাসা ভাড়া দিয়ে বাকিটা নিজের জন্য জমিয়ে রাখত। এখন আমার স্বামী তার বাবা মায়ের স্বার্থপরতা বুঝতে পেরেছে। তাদের বাড়িতে বিয়ের 5 মাসে আমি এত বেশি কাজ করেছি যে আমার কোমরে প্রচণ্ড ব্যথা হয়। ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন, কিন্তু তারা আমাকে কখনো বিশ্রাম দেয়নি। 4 তলা থেকে নিচে নেমে একা আমাকে চালের বস্তা বাজার সদায় উঠাতে হয়েছে। আমার শাশুড়ি আমার স্বামীর কাছে আমার বিরুদ্ধে বিচার দিতে দিতে শেষে আমাকে তার কাছে অপরাধী বানানোর জন্য একটা দারুণ অভিনয় করেন, কিন্তু তাতেও কাজ হয়নি। আজ থেকে 15 দিন আগে তিনি হঠাৎ করে আমার জন্য বাটিতে করে তরকারি বেড়ে রাখলেন। আমি সেই তরকারি খাইনি, পাতিল থেকেই খেয়েছি। এই বিষয়টি মা মেয়ের সহ্য হয়নি। পরের দিন থেকে তরকারি বেড়ে তারা পাতিল লুকিয়ে ফেলে। আমি শুধু দুপুরে ভাজি দিয়ে ভাত খেয়ে উঠে যাই। ওনারা যে পরিমাণ তরকারি দেন তাতে একটা বাচ্চারও হবে না। আর সেই বেড়ে দেওয়া তরকারি আমি খাবো না। সবচেয়ে বড় বিষয় হলো আমি এই বাড়ির ছেলের বউ। আমার স্বামীর রোজগারে সংসার চলে। তাহলে আমার জন্য কেন মাপ মতো তরকারি বেড়ে রাখা হবে? এটা আমার আত্মসম্মানে অনেক আঘাত করেছে। তাই আমি সেই তরকারি খাইনি। ননদের কথা বলতে গেলে তার একটা বিয়ে হয়েছিল, যা 15 বছর আগে ভেঙে গেছে। তার মেয়ে টেনে পড়ে। সম্প্রতি তার দ্বিতীয় বিয়ে হয়েছে। বিয়েটা অনেকটা চোরের মতো হয়েছে। জামাই আসে যায়, ঘরে সময় কাটায়, কিন্তু এখনও তাকে নিয়ে নিজের বাড়িতে যায়নি। যদিও জামাইয়ের বয়স 63। আর এই ননদ আর শাশুড়ি আমার ভাসুর ও তার স্ত্রীকে অনেক আগেই বের করে দিয়েছে। এখন আমাকেও বের হতে বাধ্য করলো। আমার শাশুড়ি মারা গেলেও আমি এ বাড়িতে আর আসবো না, তার মুখও দেখব না। এই দেখাই শেষ দেখা। আমার আজকের এই কথাগুলো যে এটা আমার কথা না, এটা একটা আপু, নাম প্রকাশে অনিচ্ছুক, উনি লিখে পাঠিয়েছেন। আসলে এটা যে একটা মেয়ের কথা তা কিন্তু নয়। আমাদের সমাজে প্রত্যেক ঘরে ঘরে এরকম চিত্র দেখা যায়। শাশুড়ি ননদের অত্যাচারে মেয়েরা শেষ পর্যন্ত আর বেঁচেই থাকতে পারে না। সব জায়গায় যে শাশুড়ি ননদ খারাপ তা না, কোথাও কোথাও এর ব্যতিক্রমও আছে।